আপনার সাথে কি কখনো এমন হয়েছে সব ঠিকঠাক চলছিল, খুব মন দিয়ে কাজ করছিলেন, কিন্তু হঠাৎ করেই সব বিগড়ে গেল? কোনো কারণ ছাড়াই শরীর খারাপ, কাজে মন নেই, কিংবা একদম শেষ মুহূর্তে এসে প্রজেক্টটা বাতিল হয়ে গেল। তখন পাশের মানুষটি এসে ফিসফিস করে বলল, কারো নজর লেগেছে রে। আমরা অনেকেই একে বদনজর বলে এড়িয়ে যাই, আবার কেউ কেউ ভাবি এটি নিছক কুসংস্কার। কিন্তু আপনি কি জানেন, আপনার লক্ষ্য পূরণ না হওয়ার পেছনে শুধু ভাগ্য বা বদনজর নয়, আপনার মস্তিষ্কের এক গভীর বিজ্ঞান বা নিউরোসায়েন্স লুকিয়ে আছে। আজকের ভিডিওতে ইন্সপায়ার বাই আফ্রিদি থেকে পর্দা ফাঁস করব সেই অজানা কারণগুলোর, যা আপনাকে সফল হতে দিচ্ছে না। বদনজর নাকি নিউরোসায়েন্স, সত্যটা আসলে কি? বিশ্বের প্রায় প্রতিটি সংস্কৃতি ইভিল আই বা বদনজরের অস্তিত্ব আছে। মনোবিজ্ঞান বলে, যখন আমরা আমাদের অনেক বড় কোনো অর্জনের কথা মানুষকে বলি, তখন চারপাশের মানুষ এর অবচেতন মন এক ধরনের ঈর্ষা বা নেতিবাচক কম্পন সৃষ্টি করে। অনেকে বলেন মানুষের চোখের দৃষ্টিতে এমন এক ধরনের শক্তি আছে যা অন্যের ক্ষতি করতে পারে। কিন্তু বিজ্ঞানের চোখে এটা কি? বিজ্ঞান কি একে সরাসরি অস্বীকার করে? উত্তরটা চমকে দেওয়ার মতো। নিউরোসায়েন্স অনুযায়ী একে আমরা বলতে পারি প্রিম্যাচিউর সেন্স অফ কমপ্লিটনেস। আপনি যখন আপনার লক্ষ্য বা লক্ষ্যের কাজগুলোর কথা সবার কাছে বলে বেড়ান, তখন আপনার ব্রেন থেকেই ডোপামিন হরমোন রিলিজ হয়। আপনার ব্রেন বা মস্তিষ্ক মনে করে আপনি কাজটি অলরেডি করে ফেলেছেন। ফলে কাজ করার জন্য যে জেদ বা মোটিভেশন দরকার ছিল সেটা শরীর নিস্তেজ করে দেয়। একে বলা হয় দ্য জিগ্রেনিক এফেক্ট এর অভাব। কোনো কাজ অসম্পূর্ণ থাকলে ব্রেন এটার টেনশন ধরে রাখে, যা আপনার কাজ শেষ করতে বাধ্য করে। কিন্তু আপনি যখন সবাইকে বলে বাহবা করিয়ে নেন, সেই টেনশন চলে যায়, কাজটা তখন মাঝখানে থেমে যায়। যাকে আপনি নজর লাগা ভাবছেন, সেটা হয়তো আপনার নিজেরই বেশি বলার ফল। আরেকটি কারণ হলো কনফার্মেশন বেস। আপনি যখন বিশ্বাস করেন আপনার নজর লেগেছে, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড শুধু খারাপ ঘটনাগুলোই নোটিশ করতে থাকে। ছোট একটা ভুলও আপনি তখন বিশাল বড় বিপর্যয় মনে করেন। আপনার ব্রেইনে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম RAS নামে একটি ফিল্টার আছে। আপনি যা বিশ্বাস করবেন, এই ফিল্টারটা আপনাকে ঠিক তাই দেখাবে। আপনি যদি ভাবেন নজর লেগেছে, আপনার চারপাশ তখন নেতিবাচক হয়ে উঠবে। আপনি নিজে থেকেই ভুল করতে শুরু করবেন। তাহলে সমাধান কি? ইসলাম ধর্ম হোক বা আধুনিক বিজ্ঞান, উভয় কিন্তু একটা জায়গায় একমত: গোপনীয়তা। পয়েন্ট 1, কাজ শেষ হওয়ার আগে কাউকে রেজাল্ট জানাবেন না। আপনার পরিকল্পনা শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ রাখুন। পয়েন্ট 2, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, কারণ বিজ্ঞান বলে মানুষের নেতিবাচক ইমোশন সংক্রামক। একে বলা হয় ইমোশনাল কন্টেজিয়ন। পয়েন্ট নাম্বার 3, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যখন মানসিকভাবে শক্তিশালী থাকবেন, বাইরের কোনো নেতিবাচক এনার্জি বা সাইকোলজিক্যাল বাধা আপনাকে স্পর্শ করবে না। বন্ধুরা, বদনজর থাক বা না থাক, আপনার মস্তিষ্ক কিন্তু ঠিকই কাজ করছে। তাই অপ্রয়োজনীয় বাহবা কুড়ানো বন্ধ করুন, কাজ শুরু করুন গোপনে, যাতে আপনার সাফল্য একদিন চিৎকার করে কথা বলে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আপনি কি মনে করেন আপনার লক্ষ্য পূরণের প্রধান বাধা কি? শেয়ার করুন আমাদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি আফ্রিদি ছিলাম ইন্সপায়ার বাই আফ্রিদি থেকে। ধন্যবাদ।